নমস্কার বন্ধুরা, ঐত্রেজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। আজকে আরও একটি নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে নিয়েই বন্ধুরা এখন থেকেই শুরু করছি। আশা রইল আজকের ব্লগে শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে। যেদিনকে রান্নার তাড়াহুড়ো থাকে না সেদিনকে ঘুম থেকে উঠতে আমার লেট হবেই। আজকেও সেরকমই হয়েছে। তবে তোমাদের দাদাভাইয়ের ছুটির দিনগুলোতে দুজন মিলে একসঙ্গে বাজারে আমি যাওয়ার আমার একটা অভ্যেস। হ্যাঁ, যেদিনকেই সময় পাই সুযোগ পাই আমি কিন্তু ওর সঙ্গে বাজার টাজার করতে যাই। আজকে যাব বলেছিলাম, কিন্তু এতটা ঘুমিয়েছিলাম ডিপ, ও আর আমাকে ডাকেনি, না ডেকেই চলে গেছে বাজারে। তো কী আর করি, ঘুম থেকে যখন উঠলাম উঠে দেখি উনি চলে গেছেন বাজারে। আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একদম সকাল সকাল চিয়া সিডসটা দিয়েই শুরু করলাম। তো ওটা খাওয়ার পরে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম সেই ফাঁকে। আর তারপরে গরম গরম 1 কাপ চা। হ্যাঁ, যেদিনকে ছুটির দিন থাকে বা যেদিনকে হাতে একটু বেশি সময় থাকে সেদিনকে না নিজেকে একটু বেশি বেশি ভালোবাসতে ইচ্ছে করে। এটা বোধহয় শুধু আমার নয়, আমার মতো তোমাদেরও ইচ্ছে করে। আর যেদিনকে ভালোবাসতে ইচ্ছে করে মানে নিজের পছন্দের জিনিসগুলোই করা। তো সেই জন্যই 1 কাপ দুধ চা নিয়ে সকালবেলায় বসে পড়েছি। বাজারে গেছিলো তো কী মাছ নেবে, কাতলা মাছটা নিয়েছে, তো সেটারই ভিডিও আমাকে পাঠিয়ে দিয়েছে। অবশেষে বাজার থেকে এসেছে। তো আজকে না সেরকম বেশি সবজি টবজি আনা হয়নি, কেননা আমাদের ফ্রিজটা এমনিতেই ছোটো আর খুব বেশি সবজি না রাখা যায় না। অনেক বেশি সবজি হলে খুব অসুবিধাই হয়, এই গরমের সময় সবজি বাইরে রাখাও যায় না, নষ্ট হয়ে যায়। তাই যেমন প্রয়োজন হয় সেরকম আনা। হ্যাঁ, তবে মাছ তারপরে চিকেন যেগুলো আনার সেগুলো আনা থাকে মোটামুটি 2 দিনের মতো 3 দিনের মতো আনা থাকে। প্রত্যেক দিন সকালবেলা বাজারে গিয়ে ওর পক্ষেও সম্ভব হয় না যে বাজার করে নিয়ে এসে তারপরে আবার সেই দৌড়োতে স্নান টান সেরে বেরোনো। তো বাজার টাজার করে নিয়ে এসেছে। আর আজকে তোমাদের দাদাভাই বলেছে যে আজকে না রান্নার দায়িত্বে সম্পূর্ণ ও থাকবে, আমাকে কোনো অবস্থাতে রান্নাঘরে ঢুকতে দেবে না। একদিকে ভালো হয়, যেদিনকে রান্নার দায়িত্ব নেয় সেদিনকে কিন্তু বাকি যা কাজ থাকে সেগুলো কিন্তু আমার বেশ টাইমের মধ্যেই কমপ্লিট হয়ে যায়, মানে 2 দিক যেহেতু সামলাতে হয় না সেই জন্য। তো আমার মনে হয় স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কগুলোর যত্নটা যেমন জরুরি, ঠিক সেরকম দুজনের কাজের গুরুত্বটা যদি বোঝে না এবং দুজনকে যদি হেল্প করে তাহলে যেমন সময় বাঁচে, ঠিক সেরকম সম্পর্কটা আরও বেশি মজবুত হয়। কী খাবো ভাবছিলাম, তো সবজি বাজার টাজার সব রেডি করে রেখে এসে আম মুড়ি আর দুধ ছিল দিয়ে মাখালাম। কিন্তু আমি ভেবেছিলাম তোমাদের দাদাভাই খাবে, কিন্তু ও খেতে বললাম তো খেলো না, কেননা আমটা খেলে ওর প্রবলেম বলতে কিছুই না, মানে ওর হয় না যে অ্যাসিডিটি বেশি হয় বা সমস্যা হচ্ছে বলে বললো আম মুড়ি খাবে না। যাই হোক, কী আর করবো, এতটা মুড়ি আম মাখিয়েছি, কিছু করার নেই, ফেলে তো আর দিতে পারি না, তাই নিজেই নিয়ে বসলাম। আর আমাকে বললো আজকে রান্নাঘরে তুমি ঢুকবে না, স্পেশাল কিছু বানাচ্ছি। কী বানাচ্ছে জানি না, তবে মাঝে মাঝে যেমন সুযোগ পেয়েছি একটু করে ভিডিওটা আমি করে নিয়ে এসেছি। তো দেখছি যখন তোমাদের দাদাভাই রান্নাবান্না করছে তখন আমি আর কি করি, তাহলে আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো সারি। ফ্রিজের ওপরটা সেই বাড়ি আসার পর থেকে না ঘরটরগুলো পরিষ্কার করেছি, যেগুলো হাতের কাছে মোটামুটি ছিল সেগুলো সব পরিষ্কার করা হয়েছে। তবে এই জিনিসগুলোতেও তো প্রচুর ধুলো পড়ে, আর আমাদের বিশেষ করে বাঙালি পরিবারে আমাদের ফ্রিজের ওপরে জিনিস রাখা থাকবেই, সেরকমই এখানেও রাখা থাকে। এমনিতেও জায়গা ছোট, তাই যেটুকু জায়গা পাই সেটাকে ব্যবহার করারই চেষ্টা করি। তো ফ্রিজের ওপরটাতে এত ধুলো নোংরা পড়েছে যে আমাকে পেপারটা না চেঞ্জ করলেই নয়, পুরোটা মুছে পরিষ্কার করতে হবে। তো সেই জন্য একদম সকাল লেগে পড়লাম, আগে ফ্রিজ টিজ পরিষ্কার করে নিলাম। আর তার আগে কিন্তু আমার ঝাঁট দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো ঝাঁটটার দিয়ে একদম চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করার জন্য। তবে হ্যাঁ, শুধু ফ্রিজ পরিষ্কার নয়, আমাকে ফ্রিজের ওপরেও কিন্তু লক্ষণরেখা টেনে রেখে দিতে হয়, যেহেতু কি বলবো বডি অয়েল বা নারকেল তেলগুলো রাখা থাকে, এত পিঁপড়ে হয়, সেজন্য একদম পুরো লক্ষণরেখা দিয়ে রেডি করে রাখতে হয়। তাহলে চলো, যখন এই কাজটাতে হাত লাগিয়েছি আগে এই কাজটাকে না কমপ্লিট করে নিই, তারপরে চলে যাবো পরের কাজ, তারপরে যেটুকু করছি সবটা তোমাদের জন্য থাকছে।
সকালের যা বাসি কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। এমনিতেও যেহেতু তোমাদের দাদাভাই রান্নাঘরে ঢুকতে বারণ করেছে, যেহেতু রান্না করছে, সেজন্য আজকে অনেক কাজ হয়ে গেল, বুঝলে তো। এই রকম না সুযোগ পেলেই যেটুকু যা পরিষ্কার টরিষ্কার করা সেগুলো সব কিন্তু অল্প সময়ের মধ্যেই কমপ্লিট করে নেওয়া যায়। অনেকগুলো কাচাকুচি ছিল, তো সব ভিজিয়ে রেখে এসেছিলাম, সেগুলো সব কেচে নিয়েছি সেই সুযোগে। আর তারপরে স্নান করতে যাওয়ার আগে ভাবলাম একটু রান্নাঘরটা ঘুরে যাই, আর দেখি তোমাদের দাদাভাই বিরিয়ানি বানাচ্ছে। গন্ধে তো পুরো চারিদিকটা একদম পুরো ভরে গেছে। অবশেষে কোনো রকমে আমি স্নানটা সারতে গেলাম, স্নান টান সেরে এসে চলে এসেছি ঠাকুরের কাছে পুজো দিতে। আজকে সময়টা অনেকটাই হাতে ছিল, তাই ঠাকুরের কাছে বেশ ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজোটা দিলাম। শান্তি করে পুজোটা দিতে পারলে না মনটাও এত শান্ত থাকে। আর সত্যি কথা বলতে কি, পুজো দেওয়ার পরে মন মানসিকতাটা অনেকটাই অন্যরকম হয়ে যায়। আর তারপরে চলে এসেছি ঠাকুর পুজো দিয়ে নিয়ে চলে এসেছি কিন্তু মাছ ভাজার জন্য। আসলে আমার মা বলে যে কোনো জিনিস যখন কিনে নিয়ে আসবি সেই জিনিসটাকে না খেয়েই পরের দিনের জন্য কখনো তুলে রাখবি না। তো সেটা এই সমস্ত জিনিসগুলো না একটা ছেলে বলো একটা মেয়ে বলো একটা পরিবার থেকেই শেখে। তো এরকম ছোটো ছোটো অনেক জিনিস, প্রচুর নিয়ম আমাদের বাড়িতে মা ঠাম্মাকে দেখেছি, তো এগুলো করতো বা এই জিনিসগুলো মানতো, সেগুলো দেখে দেখে এমন অভ্যেস হয়ে গেছে, এখন যখনই করতে যাই তখন আগেই ওই কথাগুলো মাথাতে আসে। তাই 2 পিস মাছ ভেজে নিয়েছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই স্নান টান সেরে এসে বিরিয়ানির হাঁড়িটা খুলেছে। কি বলবো, এত দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে, মানে খেতে ইচ্ছে করছে। খিদে হয়তো সেরকম নেই, কেননা সকালে আমুড়িটা অনেকটা বেশি খেয়ে ফেলেছিলাম। তাই আমি বললাম তুমি হাঁড়িটা জাস্ট খোলো, আমি তারপরে খাবার টাবার তারপরে রেডি করছি। তো দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। বাইরের বিরিয়ানি আমি একদম খেতে পারি না, মানে আমি হোটেলে গেলে যদি বিরিয়ানি অর্ডার করে আমি 1 থেকে 2 চামচ, তার বেশি আমি আর বিরিয়ানি নেব না, আমার ভালোই লাগে না। কিন্তু ও যে বিরিয়ানিটা বানায় সত্যিই খুব সুন্দর হয় এবং ভীষণ লাইট বিরিয়ানি হয়। তোমাদের দাদাভাইয়ের প্রফেশন যেটা রয়েছে সেটা তো ওর জন্য পারফেক্ট, পাশাপাশি কুকিং প্রফেশনটাও ওর জন্য পারফেক্ট, মানে দুটোই ওর সঙ্গে যায়। যাই হোক, সেটা এখন যেহেতু আমি খাচ্ছি বলে তোমরা বুঝতে পারছো না, হ্যাঁ, কেননা আমি শুধুমাত্র একজনের টেস্ট ওয়াইজ তো আর বলা যায় না। তবে যারা যারা খেয়েছে আজ পর্যন্ত শুনিনি যে ওর রান্নার কেউ দুর্নাম করেছে, এমনকি আমার মা পর্যন্ত। যাই হোক, তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি পুরো রেডি। আর এদিকে ও বিরিয়ানিটা এত সুন্দর করে বেশ তুলিয়ে সার্ভ টার্ভ করে, মানে মিশিয়ে টিশিয়ে নেয়। ভীষণ ভালো লাগছে, দেখেই বুঝতে পারছো কতটা মানে লাইট হয়েছে। খুব বেশি তেল মশলা একদমই দেয় না, পছন্দও করি না। আর বিশেষ করে ওই গোলাপ জল আতরের যে গন্ধটা ওইটা নেওয়া যায় না। তো আর থাকা গেল না, সব খাবার টাবার নিয়ে রেডি হয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ বিরিয়ানি হয়েছে, ওইদিকে মাছ ভাজা, আর তার সঙ্গে চিকেন, যেহেতু বিরিয়ানিতে তো দেওয়াই হয়েছে, আর বাকি কিছুটা থেকে গেছিলো ওটাকে ওই কষা মতো করে নিয়েছিল। আর ছিল স্যালাড। তার সঙ্গে আরও একটা জিনিস আমাকে নতুন বানিয়ে খাওয়ালো, দইয়ের বুরহানি। তো এই নামটা, মানে এই খাবার, এটা আমি ফার্স্ট টাইম আর কি আমি ট্রাই করলাম। যখন বানাচ্ছিল তখন আমি জাস্ট দেখতেই গেছিলাম কী বানাচ্ছে। তো এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, আমি আগে একটু টেস্ট করেছি, এত সুন্দর হয়েছে। এটা নাকি বিরিয়ানির সঙ্গেই সার্ভ করা হয়ে থাকে। তো এটা নাকি খাবার হজমটা করায়। টক দই ছিল, তার মধ্যে ধনেপাতা পুদিনা পাতা সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর, আর মানে কি বলবো, সমস্ত কিছু একটা ব্যালেন্সে ছিল, মানে লবণ বলো বা চিনির পরিমাণ বলো, বাকি সমস্ত কিছু ব্যালেন্সে দুর্দান্ত ছিল। আর বিরিয়ানিটা সত্যি দুর্দান্ত হয়েছে খেতে। জমিয়ে খাওয়া দাওয়া তো করলাম, খাওয়া দাওয়া করলেই তো হবে না, বাসন কুসনও তো আছে নাকি, সেগুলো তো ধুতে হবে। তাই খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। রান্নাঘরে বেশিরভাগ বাসনই আগেই ধোয়া হয়ে গেছিলো, তো বাকি যেগুলো ছিল সেগুলো সমস্ত ধুয়ে টুয়ে নিয়ে একটা টানা ঘুম দিয়েছিলাম। আর তারপরে সন্ধ্যা হতেই চলে এসেছি ঠাকুরের কাছে সন্ধ্যা দীপটা দেওয়ার জন্য। সন্ধ্যা দিয়ে একদম পুরো পরিপাটিভাবে রেডি হয়েছি কিসের জন্য? আজকে যেহেতু রথ, আর রথের দিনকে একটু মেলাতে যাব না সেটা হতে পারে? কাছেই একদম নাগেরবাজারের ওখানে মেলা বসে। তো আগের বছর আমি এসেছি, আগের বছর ঠিক রথের মানে রথের আগের দিনকে সম্ভবত এসেছিলাম, প্রথম মানে সোজা রথের দিনকে আগের দিন।
তো এই বছর আসা আমার একটা বছর হয়ে গেল আসা। দুটো মেলা এখানকার আমি দেখলাম। তখন আগের বছর যখন আসি তখন ভাই ছিল, তো আমরা তিনজন মিলে একসঙ্গে বেরিয়েছিলাম মেলা টেলা ঘোরার জন্য। এত ভিড় হয়, এত ভিড় হয়, রাস্তার ওপরেই সবাই এভাবে মানে পুরো কী বলবো স্টলগুলো নিয়ে বসে। প্রচণ্ড ভিড়, মানে ভিড় কাটিয়ে যাওয়া যে কতটা কষ্টকর। তার মধ্যে আজকে একটু বাঙালিয়ানা ছোঁয়া রেখেছিলাম, দেখে বুঝতেই পারছো শাড়ি টাড়ি পরে বেরিয়েছি। সচরাচর আমি এখানে থাকলে শাড়ি টাড়ি পরি না, পরার ঠিক সুযোগটা হয়ে ওঠে না। যখনই আমি বলি শাড়ি পরে বেরোবো, তোমাদের দাদাভাই আগেই বলবে শাড়ি পরে বেরোতে হবে না, কোথায় মানে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়বে। তো যাই হোক, শাড়িটা আমার পছন্দ ভীষণ, তাই শাড়িটা আজকে ইচ্ছেও ছিল, তো ওই জন্য শাড়িটারি নিয়ে রেখেইছিলাম। শাড়িটা পরে রেডি হয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ একদম রথের কাছে চলে এসেছি। কিন্তু এত ভিড় ঠেলে যে কি করে যাব, রথের দড়ি টানবো, সেটা আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না। তবে এখানে একটা জিনিস দেখলাম, আমাদের বাড়ির ওদিকে রথে যেমন দেখি যে ফল, তারপরে চাল, এই সমস্তগুলো দেওয়া হয়, তবে এখানকার রথের এখানে দেখছি একটা পান পাতাতে করে মুড়ে একটা কলা, তারপরে চিনি, এগুলো বাতাসা, এগুলো কিন্তু দেওয়া হচ্ছে ঠাকুরের ওখানে দেওয়ার জন্য। তো আমি কি করব, সবাইকে দেখা দেখি আমারও ইচ্ছে হলো যে কিছুই তো না, টাকাটা দেবো, কিন্তু শুধু টাকা দেওয়া যায়, ওই জন্য আমিও একটা পান কলা নিয়ে একদম চলে গেলাম। দেখতেই পাচ্ছ কীভাবে ভিড় ঠেলে যাচ্ছি। তো ভিড় দেখে তোমাদের দাদাভাই বলছিল যে ওখানে পৌঁছতে পারবে না, তো আমি বললাম ঠিক আছে দেখি পৌঁছতে পারি কি না। তো অবশেষে দেখতেই পাচ্ছ চলে গেছি। এত ভিড়, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত ঠেলাঠেলি হচ্ছে। পাশে তো কিছু মানুষ পুরো দোকানে সব জিনিস ফুলদানি টুলদানি ছিল, সেগুলো নিয়ে পুরো ভেঙে চুরে নিয়ে পড়লো। তো অবশেষে ঠাকুরের কাছে পৌঁছলাম। মন থেকে যখন কিছু চাওয়া যায় না, সেই জিনিসটা পূরণ হবেই, যদি সেইখানে তোমার কোনো স্বার্থতা না থাকে। তো যাই হোক, কোনো রকমে ঠাকুরের কাছে অবশেষে মানে কলা টলা যেটা দেওয়ার সেটা দিলাম। আর তারপরে রথ তো টানতে পারবো না, কেননা যা অবস্থা, আর এই জায়গাটাতে রথ টানার মতো সেই স্পেসটা নেই। তো যাই হোক, সেই জন্য আর রথ টানার অবকাশ আর মানে ইচ্ছাটা রাখলাম না, তাই রথে প্রণাম করে একদম চলে এলাম। আর এসে মেলাতে এসেছি আর পাঁপড় খাবো না সেটা হতে পারে? মেলাতে এলে পাঁপড়, জিলিপি, এগুলো কিন্তু খেতেই হবে। আর সেই সঙ্গে ঘুগনিটা খেলাম। ঘুগনিটা না এত লাইট করেছিল, এত ভালো লাগলো। সচরাচর মেলা টেলাতে গেলে ঘুগনি টুগনি এতটা টেস্টি হয় না। আর তারপরে একসঙ্গে দুজন মিলে মেলাটা চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম। আর কি কিনবো, এখান থেকে কেনার মতো আমার না, মেলাতে গেলেই আমি আর কেনার কিছু খুঁজে পাই না। তাই একটা কাপ কিনলাম, আর কাপটা কেনার পরে দেখতেই পাচ্ছ আবারও চলে এসেছি একটা খাবারের স্টলে। ওখান থেকে একটা লোটে ফ্রাই অর্ডার করেছিলাম, সেটা খাওয়ার পরে একটা আইসক্রিম খেয়ে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এখন লম্বা একটা লাইনে দাঁড়িয়েছে। হ্যাঁ, এবার তোমাদেরকে বলি এটা কিসের লাইন, শুনলে তোমরাও অবাক হবে। এটা হলো জিলিপি কেনার লাইন। মানে রথের দিনকে আমি যে জায়গাগুলোতে দেখছি জিলিপি বিক্রি হচ্ছে, সেখানেই ছোটোখাটো লাইন রয়েছে। তবে হ্যাঁ, এই মিষ্টির দোকানের সামনের লাইনটা একটু বেশি বড়। মন থেকে চেয়েছিলাম আজকে যেন রথের দড়ি টানতে পারি, মনটা খুব খারাপ হয়ে গেছিলো যখন দড়িটা ধরে টানতে পারিনি। আর তারপরে দেখি যখন জিলিপি নিচ্ছে তোমাদের দাদাভাই, রাস্তার উল্টো দিকে আরও একটা ছোট্ট রথ আসছে। কি সুন্দর লাগছে দেখো, 3 ভাই বোনকে বসে থাকতে, এত সুন্দর করে সাজানো রথটা। তাই মন থেকে চেয়েছিলাম বলেই হয়তো ঠাকুর মিলিয়ে দিল। রথের দড়ি টানলাম, আর তারপরে জিলিপি এখনও নেওয়া হয়নি, মানে তোমাদের দাদাভাই আসার আগেই শেষ হয়ে গেছিলো, তো ভাজা চলছে জিলিপি। এত জিলিপি বিক্রি হচ্ছে, মানে আমি তো দেখে অবাক হয়ে গেছে। আমাদের ওইখানে জিলিপি কেনার জন্য এত বড় লাইন আমি দেখিনি। আসলে প্রত্যেক দিন তো এই জিনিসগুলো বিক্রি হয় না, তবে মেলা টেলা বসলে এখানে হয়তো এভাবেই বিক্রি হয়। আর তখন মানুষ স্বাভাবিক, যখন আমাদের ওইদিকে যেমন কি হয় যে জিলিপির দোকান টোকান রয়েছে, প্রত্যেক দিনই বিক্রি হচ্ছে, কিন্তু এই সমস্ত জায়গাতে সেভাবে হয় না বলেই হয়তো এতটা ভিড়। আর তারপরে অনেকদিন থেকেই ভাবছিলাম যে এখানে ওয়াও মোমোর একটা আউটলেট খুলেছে, ওপেন হয়েছে। আউটলেট যেহেতু ওপেন হয়েছে, তো সেখানে আসার ইচ্ছে ছিল। আজকে যেহেতু সময় রয়েছে, তাই মেলার মধ্যে আর ইচ্ছে করলো না বেশিক্ষণ থাকতে, প্রচণ্ড ভিড়, তাই বেরিয়ে চলে এসেছিলাম আমরা। বেরিয়ে এসে চলে এসেছি ওয়াও মোমোসে, মানে যে আউটলেট নতুন ওপেন হয়েছে সেখানে।
ভেতরের অ্যাম্বিয়েন্সটা এতটা সুন্দর, ভীষণ ভীষণ ভালো লাগবে। তোমরা ফ্যামিলি নিয়ে আসো অথবা কাপল আসো, ভীষণ সুন্দর। আমার বসে থেকে এখানে সময় কাটাতে ভীষণ ভালো লাগছিল। তারপরে অর্ডার তো করতে হবে। মোমো যেহেতু ভীষণ পছন্দের আমার, তাই মোমোই অর্ডার করেছিলাম। আর তার সঙ্গে তোমাদের দাদাভাই বললো এখানকার একটা স্পেশাল কুলফি, সেটা আর কি কেশর যে কুলফি, সেই কেশর কুলফিটা অর্ডার করেছিলাম আমরা এই দুটোই অর্ডার করেছিলাম। তো মোমো বলতে দার্জিলিং যে মোমো, সেই দার্জিলিং মোমোটাই অর্ডার করেছিলাম। সত্যি মোমোটা ভীষণ সুন্দর। তবে হ্যাঁ, চাটনিটা যেটা ছিল সেটাতে আমার ঠিক মানে সেই টেস্টি লাগেনি, যেটা দার্জিলিং মোমোর চাটনি হয় সেরকম টেস্টি ছিল না। কিন্তু মোমোটা কিন্তু সত্যিই সুন্দর, অসাধারণ ছিল। আর কুলফিটা নিয়ে আমি কোনো কথাই বলবো না, কেননা এক কথায় দুর্দান্ত স্বাদের ছিল কুলফিটা, সত্যি দুর্দান্ত। মানে এরকম কুলফি আমি সত্যিই খাইনি। তো যাই হোক, দুজন মিলে আজকে অনেকটা টাইম স্পেন্ড করলাম, সকাল থেকে রাত্রি পর্যন্ত দুজন মিলে ছুটি আনন্দ করলাম, মেলা ঘুরলাম, সব করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে আমার পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।